সিনেমাবে স্বাগত। আজ কথা বলবো হোমবালে ফিল্মসের অ্যানিমেটেড ছবি মহাবতার নরসিমহা নিয়ে। ছবির গল্পটা যদি অল্প করে বলি, এই ছবি ভগবান নরসিমহা এবং হিরণ্যকশ্যপুর সুপরিচিত পৌরাণিক গল্পটি তুলে ধরেছে। ছবির ফার্স্ট হাফে হিরণ্যকশ্যপু ও তার ভাই হিরণ্যাক্ষের উৎপত্তির গল্প, তাদের শক্তিশালী হয়ে ওঠা এবং বরাহ অবতারের হাতে হিরণ্যাক্ষের পরাজয় ইত্যাদি দেখানো হয়েছে। এবার যদি ছবির ভালো খারাপ দিক নিয়ে একটু বলি, ভালো দিক হলো ছবির ভিজুয়ালস আর অ্যানিমেশন কোয়ালিটি সত্যিই দারুণ। বিশেষ করে ক্যারেক্টার ডিজাইন এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো চোখ ধাঁধানো। নরসিমহা ও হিরণ্যকশ্যপুর ক্লাইম্যাক্স ফাইটটি খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও অসাধারণ। খারাপ দিক বলতে ছবিটি অ্যাকশনের উপর বেশি জোর দিয়েছে, ফলে চরিত্রের গভীরতা বা সূক্ষ্মতা তেমনভাবে ফুটে ওঠেনি, মানে সঠিকভাবে ক্যারেক্টার বিল্ড আপ নেই। প্রত্যেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারের যে শেডসগুলো থাকে, তাদের ইমোশনাল সাইড বা তাদের ইনার ওয়ার্ল্ডের মাধ্যমে তাদের ক্যারেক্টারগুলো যে অডিয়েন্সের সামনে তুলে ধরবে সেটা পাইনি। যেমন ধরুন, হিরণ্যকশ্যপুকে শুধু ভিলেন হিসেবে দেখানো হয়েছে, তার টিচিংস, ইমোশনস বা ক্যারেক্টারের শেডসগুলো একদম এক্সপ্লোর করা হয়নি, যা প্রাপ্তবয়স্ক দর্শকের কাছে ততটা আকর্ষণীয় নাও হতে পারে, কারণ ক্যারেক্টারগুলোর সাথে ইমোশনাল কানেকশন ফিল করা যাচ্ছে না। তো আমি এই ছবিকে 5-এর মধ্যে 3টি হার্ট দেবো। প্রথমটা অসাধারণ ভিজুয়ালসের জন্য, দ্বিতীয়টা দারুণ অ্যাকশন সিকোয়েন্সের জন্য, আর তৃতীয়টা বাচ্চাদের দেখার মতো একদম পারফেক্ট ছবি। সেই জন্য যদি আপনি অ্যাকশন প্যাকড অ্যানিমেটেড ছবি পছন্দ করেন এবং বিশেষ করে বাচ্চাদের একটি ভিজুয়ালি সুন্দর ছবি দেখাতে চান, তাহলে মহাবতার নরসিমহা দেখার মতো একটা ছবি, বা আপনিও একবার এই ছবিটি দেখতে পারেন। আর যদি মাইথোলজিতে ইন্টারেস্ট থাকে তো ভালোই লাগবে। কে কে নরসিমহা দেবের পুরো গল্পটা জানেন কমেন্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।